আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর কাছে আসলে লাখো কোটি শুকরিয়া এই কারণে করছি যে আসলে শেষ পর্যন্ত ইসরায়েল এবং হামাস যুদ্ধের কিন্তু অবসান হতে যাচ্ছে। তো আমরা আসলে এই মুহূর্তে যেই খবরটি পাচ্ছি বা যে নিউজটি পাচ্ছি যে কাতারে হামাস এবং ইসরায়েলের মধ্যে কিন্তু একটা আলোচনা চলছে যে আসলে হামাস এবং ইসরায়েলি যুদ্ধটা কিন্তু এখন অবসান হবে। তো সাময়িকভাবে বলা হচ্ছে এটা 45 দিনের জন্য বন্ধ হতে যাচ্ছে এবং কোনো কোনো গণমাধ্যমও বলতেছে যে আসলে এটা পুরোপুরি ভাবে বন্ধ হওয়ার উপক্রমে আছে। তো বলা হচ্ছে যে আসলে প্রথমে হামাস 33 জন আহ, বন্দীদেরকে তারা ফেরত দেবে ইসরায়েলের হাতে। তখন হচ্ছে 45 দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করবে ইসরায়েল। তো আসলে মূল খেলাটা আসলে কোথায়? মূল খেলাটা হচ্ছে ইসরায়েলি সেনারা এই মুহূর্তে আসলে যুদ্ধ করতে চাচ্ছে না। তো শেষ পর্যন্ত সেনাদের চাপে পড়ে কিন্তু নেতানিয়াহু সরকার এই যুদ্ধবিরতি ঘোষণা করতে কিন্তু বাধ্য হচ্ছে। এটা হচ্ছে মূল কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আসলে হামাসের সাথে কোনোভাবেই কিন্তু যুদ্ধে পেরে উঠতেছে না। এই মুহূর্তে আসলে ইসরায়েল সেনা কি পরিমাণ সেনা নিহত হয়েছে এই যুদ্ধের মধ্যে আসলে সেটা এখনো কিন্তু ইসরায়েল প্রকাশ করেনি, কারণ প্রকাশ করতে গেলে আসলে যুদ্ধটা খুব দ্রুতই কিন্তু বন্ধ হয়ে যেত। কিন্তু আসলে তারা কিন্তু প্রকাশ করেনি এই পর্যন্ত। তো বলা হচ্ছে যে হামাসের কাছে 200 জন ইসরায়েলি যুদ্ধবন্দীরা আছেন, যাদের জন্য এই পর্যন্ত ইসরায়েলি সেনারা 45,000-এরও বেশি মানুষ এই গাজায় নিহত করছে, মাত্র 200 জন মানুষের জন্য। শেষ পর্যন্ত আসলে যখন ইসরায়েলি সেনারাই দেখলো যে আসলে তাদের যে নৃশংসতারা চালাচ্ছে তারা আসলে কোনোভাবেই কাম্য না, শেষ শেষ পর্যন্ত ইসরায়েলি সেনারাই বাধ্য হচ্ছেন যে আসলে এই যুদ্ধটা যাতে খুব দ্রুতই বন্ধ করে দেওয়া হয়। এবং নেতানিয়াহু সরকারকে কিন্তু তারা পুরোপুরি ভাবে চাপ দিচ্ছেন যে কোনো উপায়ে ট্রাম্প সরকার আসার আগেই যাতে এটাকে বন্ধ করে দেওয়া হয়। তো আসলে গতকালের একটি ভিডিওতে বলতে চাচ্ছিলাম যে আসলে ইসরায়েলি সেনারা যুদ্ধ করতে চাচ্ছে না। তো শেষ পর্যন্ত সেনাদের চাপে পড়ে নেতানিয়াহু সরকার হামাসের সাথে বৈঠকে বসতে কিন্তু বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত এই যুদ্ধকে যে কোনো উপায়ে ট্রাম্প ক্ষমতায় আসার আগে কিন্তু বন্ধ করা হচ্ছে। এখন দেখা যাক আসলে এটা 45 দিনের জন্য কি আসলে বন্ধ হয় নাকি সব সময়ের জন্য বন্ধ হয়। এই যুদ্ধ কিন্তু প্রায় 15 মাস যাবৎ চলমান। এই 15 মাসের যুদ্ধে এখন পর্যন্ত হামাসের হাত থেকে একজনও যুদ্ধবন্দীকে তারা উদ্ধার করে আনতে পারে। শেষ পর্যন্ত তাদের বৈঠকে সাময়িকভাবে বলা হচ্ছে, এটা পুরোপুরিভাবে আহ, সুস্পষ্ট না, যে তারা ইসরায়েলি সেনারা 45 দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখবে এবং তার প্রেক্ষিতে 33 জন ইসরায়েলি যুদ্ধবন্দীকে হামাস ফেরত দেবে। এরকম একটা কিন্তু কথা চলতেছে। আসলে দেখা যাক, আমরা চাচ্ছি যে আসলে পুরোপুরি ভাবে যাতে যুদ্ধটি বন্ধ হয় এবং এই বৈঠকটি যাতে পুরোপুরি ভাবে সম্পন্ন হয় এবং বলা হয় যাতে হামাস এবং ইসরায়েলি যুদ্ধটা পুরোপুরি ভাবে যাতে বন্ধ হয় এবং ফিলিস্তিন যাতে স্বাধীনতা লাভ করে। আমরা আসলে এই দোয়াটাই করতেছি ফিলিস্তিনিদের জন্য। এবং তারা আসলে অনেক অত্যাচারিত হচ্ছেন ইসরায়েলি দ্বারা। আসলে তারা যাতে পূর্ণাঙ্গ স্বাধীনতা পান এবং প্যালেস্টাইন যাতে পুরোপুরি ভাবে ফ্রি হয়, এই দুয়াই রইল তাদের জন্য।